70 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে। এবার বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাতে বসছে ভারত, আর এতে নতুন করে দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে ভারত। বাংলাদেশের যে বাজার ভারত হারাচ্ছে জানাবো তার বিস্তারিত। আর ভারতের বিকল্প হিসাবে পণ্য আমদানিতে বাংলাদেশের নতুন সিদ্ধান্তই বা কি, জানাবো সেসব বিষয়। চোখ রাখুন এই প্রতিবেদনে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। 3 দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানিও হয় বেশি, বিশেষ করে নিত্যপণ্য। আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয়। গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক প্রচারণা দেখা গিয়েছিল। এবার ভারত থেকে বাংলাদেশে নিত্য পণ্য, বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সে দেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পরই দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে। বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া আলু পেঁয়াজের ব্যবসা করেছে ভারত। এতদিন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ও আলু বাংলাদেশই রপ্তানি করত ভারত। গেল 2023 এবং 2024 অর্থ বছরে 7,24,000 টন পেঁয়াজ রপ্তানি করে ভারত, যার মূল্য ছিল $14.5 কোটি। এর আগের অর্থ বছরে তাদের রপ্তানিকৃত পেঁয়াজের পরিমাণ ছিল 6,71,000 মেট্রিক টন। কিন্তু হাসিনা সরকারের পতনের পর নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এবার পেঁয়াজ ও আলু কেনার জন্য ভারতের বিকল্প খোঁজা হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী ভারত। একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা, অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সে সুযোগ পেয়ে যাচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরো কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এ বিষয়ে 10 ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্য অতিরিক্ত উৎসের সন্ধান করছে বাংলাদেশ। ফলে ভবিষ্যতে আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে হতে পারে। সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে নানা প্রচেষ্টা চালানো হচ্ছে। এতদিন আলু আমদানির জন্য পুরোপুরিভাবে ভারতের ওপর নির্ভর করতে হতো। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পাশাপাশি মিয়ানমারও ছিল অন্যতম প্রধান উৎস। পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে পেঁয়াজ আনা হতো স্বল্প পরিমাণে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। ভারতের বদলে জার্মানি, মিশর, চীন ও স্পেন থেকে আলু আমদানির পরিকল্পনা করছে সরকার। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে চীন, তুরস্ক ও পাকিস্তানের কথা ভাবছে বাংলাদেশ। পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের ওপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি, বর্তমানে ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ।
আর এতেই ভারতের মাথায় হাত পড়েছে। পেঁয়াজ আলুর মতো পণ্য রপ্তানিতে বাংলাদেশের মতো বড় একটু বাজার চালাকের গলায় হারানোর ধরি। সংখ্যায় রাজ্যের দুশ্চিন্তা পড়ছে মোদী সরকারের উপর। দর্শক, আলু আমদানির সম্ভাব্য খরচ কেমন হয় এবার একটু সেই বিষয়টা জেনে নেওয়া যাক। জার্মানি থেকে প্রতি টন আলু আনতে খরচ হবে 250 থেকে 500 মার্কিন ডলার। স্পেন থেকে আলু আনতে প্রতি টনে খরচ হবে 300 থেকে 400 মার্কিন ডলার। চীন থেকে আলু আমদানিতে প্রতি টনের খরচ পড়বে 550 থেকে 700 মার্কিন ডলার। মিশর থেকে আলু আনতে প্রতি টনে খরচ পড়বে 750 থেকে 800 মার্কিন ডলার। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কেমন টাকা কড়ি গুনতে হবে সেই তথ্যটিও এবার জেনে নেওয়া যাক। চীন থেকে প্রতি টন পেঁয়াজ আনতে খরচ হবে 430 থেকে 650 মার্কিন ডলার। পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে প্রতি টনে খরচ পড়বে 500 থেকে 650 মার্কিন ডলার। তুরস্ক থেকে পেঁয়াজ আমদানিতে প্রতি টনের জন্য খরচ হবে 600 থেকে 700 মার্কিন ডলার। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প উৎস খুঁজে বের করার প্রস্তাব দিয়েছে বিটিটিসি। বিটিটিসির প্রতিবেদনের তথ্য বলছে, ভারতে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সরবরাহের সমস্যা সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিকল্প দেশগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে আলু আমদানির জন্য বিটিটিসি জার্মানি, মিশর, চীন ও স্পেনের নাম উল্লেখ করেছে। পেঁয়াজের জন্য চীন, পাকিস্তান এবং তুরস্ককে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তার নাগরিকদের যত্ন নেয়। নতুন গ্লোরি অ্যাপের মাধ্যমে আপনার আর্থিক সহায়তা পান। একটি অ্যাকাউন্ট তৈরি করুন, একটি জমা করুন এবং 20 ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর ক্রমবর্ধমান দাম এবং ভারতীয় কর্তৃপক্ষের কিছু সিদ্ধান্ত যা রপ্তানি নিরুৎসাহিত করছে। দাম বাড়াকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। বাজারের দাম ঠিক রাখতেই ভারতকে বাদ দিয়ে ভিন্ন উৎস থেকে পণ্য আমদানির কথা বলা হচ্ছে। বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ করে দেয় তাহলে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মতো একচেটিয়া বড় বাজার হারাবে। এতে করে দেশটির কৃষকরা বিপাকে পড়বে। তাতে দুশ্চিন্তার যেন শেষ দেখছেন না আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। রপ্তানি নিষেধাজ্ঞা বা স্থলবন্দর বন্ধ থাকার মতো কারণে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ পাওয়ার মতো ঘটনা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপটে বাণিজ্য নয়, বরং রাজনৈতিক আলোচনাই মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর ব্যবসায়িকভাবে বিপাকে পড়েছে ভারত। দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। হাহাকার নেমে এসেছে শিলিগুড়ি ও দার্জিলিং এর মতো পর্যটন স্পটগুলোতে। বাংলাদেশি ক্রেতা না পেয়ে পেটে টান পড়েছে কলকাতা কেন্দ্রিক ব্যবসায়ীদের। বাংলাদেশের দিক চাতক পাখির মতো তাকিয়ে আছেন তারা। কেউ কেউ এই পরিস্থিতির জন্য মোদী সরকারকে দোষারোপ করছেন। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এখন ইন্ডিয়া বুঝতেছে বাঙালি কেমন। তো ভিডিওটা দেখে মূল্যবান মতামত কমেন্টে জানান।